তোলাই হয় না এই তাকের প্রথমে না আমি এরকম পাঁচিলে পা এখানে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার চ্যানেল মৌমিতা এম অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজ শুক্রবার, ঘড়িতে সময় 6:45। এখনও স্টুডেন্টরা কেউ পড়তে আসেনি। উঠেছি সকালবেলা, মা এই বাগানটা পরিষ্কার করা শুরু করেছে, তো তখন ওই সামনের গাছটাকে কেটে দিয়েছে, রঙ্গন ফুল গাছটা। আর এরা না সকালবেলা এই বাড়ি যাওয়ার সময় এই গাছ থেকে একটা করে ফুল ছিঁড়ে খায় আর বলে মধু খাচ্ছি। তাই বলছে ঠাম্মি দাও আমরা মধু খাই, সবাই মিলে মধু খাচ্ছে। এই দেখো, কি রে মধু খেয়েছিস? দেখি কিভাবে মধু খাস, আমাকে একটু দেখাতো। এবার মধু খাস, এখানে ফেলিস না, এখানে ফেলিস না, এখানে ফেলিস না। হ্যাঁ, এরকম টানলে মধু খাওয়া যায়। চ চ চ চ চ চ চ চ। বাবা বাবা, স্বর্ণালী ওর হাত ধর তুই। 25শে বৈশাখে এই বাটিগুলো বার করেছিলাম মোমবাতি বানাবো বলে। তো বাটিগুলো আমার ধুয়ে রেখেছিল, আর তোলাই হয় না। এই তাকের ওপর মানে এই ঢাপিটার ওপরই রাখা ছিল। তো এখন এগুলো তুলে দেবো। তো দেখলাম মা সকালে বাগান পরিষ্কার করছিল, সেখান থেকে না এই গোলাপ ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে এসে আসলে গাছগুলো কেটে দিয়েছে। তো আমি ভাবলাম এই গোলাপ ফুলগুলো দিয়ে ছোট্ট ছোট্ট যদি বাটির মধ্যে একটু ফুল সাজাই তাহলে কেমন লাগে। তো চলো সেটাগুলো সাজিয়ে নিই। এই বাটিগুলোর মধ্যে তো আমি ফুল দিয়ে টেবিলের উপর রেখে দিয়েছিলাম। বিকেলবেলা যখন বাটিটাকে পরিষ্কার করব বলে নিয়ে আসছি টেবিল থেকে, তখন দেখছি জানো জলের রঙগুলো একদম গোলাপি হয়ে গেছে। মানে একদম গোলাপি বলতে ডিপ গোলাপি নয়, হালকা হালকা একটা গোলাপি গোলাপি রং এসছে। বুনু বলছে এটা হলো ন্যাচারাল গোলাপ জল। আমারও তাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানিও তো। চলো এই দুটোকে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিই। এত পরিমাণে গরম পড়েছে যে মিনিমাম সকাল থেকে রাত অবধি 3 থেকে 4 বার স্নান না করলে একদম ভালো লাগছে না। তাই সকালবেলায় পড়িয়ে উঠে একটু কাজ সেরে সোজা স্নান সেরে চলে এসেছি বাগানে ফুল তুলতে। আজকে এই জবা গাছটাতে 5খানা ফুল ফুটেছে, আর গাছগুলো দেখো এত হাওয়া দিচ্ছে। সারাদিনই হাওয়া দেয় কিন্তু রোদটাও সেই রকম বেশি। তাই মুখটা ঢাকা দিয়ে এখানে আগে প্রথমেই সব ফুলগুলো তুলছি। আর ওই দেখো অতটা পরিমাণ বাগান মায়ের পরিষ্কার করা হয়ে গেছে। 5খানা সাদা জবা পেয়েছি, একটা হলুদ জবা, আর তুলেছি 1খানা এই কাঞ্চন ফুল। ফুলগুলো কতটা টাটকা না। এরপর যখন রোদটা বাড়বে, এই ধরো ঘড়ির কাঁটায় সময় হবে বেলা 12টার একটু আগে, মানে 11:30 থেকে, তখন এই ফুলগুলো একদম পেনিয়ে যাবে। যাই হোক, আমি ঝটপট ফুলগুলো তুলে নিয়েছি। আর আজকে আমাদের এই গাছটার নাম হলো কলকে ফুল গাছ। তো এই গাছটায় প্রায় মাসখানেক আগে 1খানা ফুল হয়েছিল। আর ফুল অনেক দিন ধরে খুঁজি ফুল তো পাই না, কিন্তু ওই টপে একটা ফুল হয়ে রয়েছে। এই দেখো 2খানা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। টপে 2টো হয়েছে আর নিচে একটা হয়েছে। ওই ফুলটাকে আমি দেখতে পেয়েছি, ওই ফুলটাকে আমি নেব। দাঁড়াও, এই দেখো এই ফুলটা হয়েছে। এখানে এই নিচের ফুলটা বলেই নিতে পারলাম। ওপরের ফুলগুলো যদি আমি নিতে যাই তাহলে ডালটা না ভেঙে যাবে, তখন আর ওই ফুলটা আমি নিতেই পারবো না। কি সুন্দর লাগছে না। আগে আমাদের বাড়িতে এই সেম গাছই ছিল, অনেক বছর পর আবার এই গাছ বসানো হয়েছে। তো এখন যদি ওই ওপরের ফুলটা পাততে পারতাম তাহলে বেশ ভালো হতো। পারবো বলে যখন ভেবেছি তখন ওই ওপরের ডালে যে 2টো ফুল ছিল ওই ফুল দুটোকেও নামিয়ে নিয়েছি। তো চলো ঝটপট যাই, গিয়ে আগে পুজোটা সেরে নিই। দুদিন আগে ফ্রেন্ড এসেছিল, ওর এখানে একটু প্রোগ্রাম ছিল বলে ও যাদের বাড়িতে এসেছিল তাদের বাড়ি থেকে সোজা আমাদের বাড়িতে এসেছিল। সেজেছে, খাওয়া দাওয়া করেছে, দিয়ে তারপর চলে গেছে। প্রায় 2 দিন ওর কোনো খোঁজই নেই। তারপর আজকেও ফোন করলো, বলল আজ আসবে। ওর কিছু জিনিস রাখার ছিল, মানে সেদিনই রেখে গেছিলো, সেইগুলো নেবে বলে। শুনেছি নাকি বলে গণেশ ঠাকুরকে হলুদ ফুল দিতে হয়, গণেশ ঠাকুরের হলুদ ফুল ভাল লাগে। তাই একটা ফুল দিলাম গণেশ ঠাকুরকে, একটা ফুল দিলাম আমাদের গোপালকে, আর একটা ফুল দিলাম লোকনাথ বাবাকে। আর রাধা গোবিন্দকে আমি তো সবসময় সাদা ফুল দিতে বেশি ভালোবাসি, তাই এই সাদা কাঞ্চন ফুলটা দিলাম রাধা গোবিন্দকে।
যেদিন কাজে একটু তাড়া থাকে সেদিন যেন যে কাজটা আমি প্রতিদিন করি সেই কাজটাতেও একটু গন্ডগোল হয়ে যায়, হাতটা যেন কেঁপে যায়। যাই হোক, সেদিনও তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়োর মধ্যে এদিকে আমার পুজোটাও কিন্তু সারা হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা চান টান করে মানে পড়িয়ে ওঠার পর দাদা কাজ ছিল করে নিয়ে পুজো টুজো দিয়ে চলে এলাম। আর বাবা একটু বেরিয়েছিল তো নিয়ে এসছে আমাদের জন্য খাবার। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে হয় এটা প্যাটিস হবে, প্যাটিসই হবে। জানি প্যাটিস প্যাটিস তো খেয়ে নিলাম গরমে। বাবা একদম এইসব খাবে না, আর মা তো খাবেই না। বাবা যেটা খায় না সেটা মাও খায় না। তো এখানে আমি আর বুনু খেয়ে নিলাম, আর মাকে একবার দিয়েছি, একবারের বেশি মাকে আর খাওয়াতে পারিনি। যাই হোক, খাওয়ার পর মা বললো আজকে একটুখানি চিংড়ি মাছের পাতুরি করবে, তো একটু কলা পাতা কেটে নিয়ে আয়। প্রথমে না আমি এরকম পাঁচিলে পা দিয়ে পারতে গেছি, দিয়ে মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি উল্টে ওই দিকে জমিতে পড়ে যাব। দিয়ে একবার ওপাশে পড়ি তাহলে পুরো নোংরার মধ্যে আবার নতুন করে স্নান করতে হবে। যাই হোক, কলা পাতা কাটা হয়ে গেছে, চলো ঘরে যাই। এখানে এই মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন চাপিয়ে দিয়েছি মাছের মাথাগুলোকে। এগুলো দিয়ে আজকে মা করবে কচুর শাক। সবে রান্নাটা বসিয়েছি, মা বললো মাছটা তুই ভেজে দে, আমি কচুটা কেটে নিই। তার মধ্যে ও ফোন করলো তাড়াতাড়ি আয়, আমার ট্রেন আছে, আমি যাচ্ছি। তার মধ্যে এই যে দৌড়ে দৌড়ে এসছে রোদ মাথায় দিয়ে। তো সকাল থেকে দুবার ফোন করেছে, আমি ছাতা নিয়ে রেখে এসেছি রে, তোদের বাড়িতে আমি এটা রেখে এসেছি রে। পাগল, কোথায় কি করে কিচ্ছু মনে থাকে না, খেয়াল থাকে না। আগের দিন ইয়ার্কি করেছিলাম, সেফটি পিন একটাও সেফটি পিন আনেনি। আমি বলেছি সেফটি পিনগুলো দিচ্ছি, সেফটি পিনগুলো সব নিয়ে আসবে। সব কটা সেফটি পিন দেখছি গুছিয়ে নিয়ে এসছে। আমার না ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিলো ওই রোদে যাবে বলে। মানে দরকার থাকলে তো অবশ্যই বেরোনো উচিত, কিন্তু ও বেদরকারে বেরিয়েছে, সেই জন্য আমার ভীষণ রাগ হচ্ছিলো ওর ওপর। যাই হোক, ওর ভালো লেগেছে, ও বেরিয়েছে। তারপর এদিকে বললাম নে দেখ তোর যা যা ছিল সেগুলো সব দেখে মিলিয়ে নে। সব মিলিয়ে নিচ্ছে ওর যা যা ছিল। এরপর যে আবার কবে ওর সাথে সামনাসামনি দেখা হবে সেটাই কথা বলছিলাম, যে আবার কবে আসবে। যাই হোক, এখানে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। তো বাই। তারপর ওকে ছেড়ে আসার পর আমি বসে গেছি সোজা লাঞ্চের টেবিলে। মা করেছিল মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপর করেছিল মাছ, আর শেষ পাতে ছিল চিংড়ির পাতুরি আর আমের চাটনি, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। আজকে যে কটা পদ হয়েছিল সবই খেতে আমি বেশ ভালোবাসি। এদিকে দেখো, বুনু খাবে না বলে আমের চাটনি আমার পাতে দিয়ে দিল। ওই রকমটাই করে, আমিও ওরকমটাই করি, যেটা আমি খাই না সেটা বুনুকে দিয়ে দিই, আবার যেটা বেশি ভালো লাগে সেটাও বুনুকে দিয়ে দিই। সেরে উঠে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। তো আমাদের এলাকায় এক জায়গায় হচ্ছে লোকনাথ পুজো, সেখান থেকে আমরা যাচ্ছি। তো কাল যেহেতু লোকনাথ পুজো আছে, তাই যেখানে 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 রান্না হবে, এখানে যেমন অনুষ্ঠান হবে, মঙ্গলদ্বীপ হবে, সেই জন্য এই জায়গাগুলো গঙ্গার জল ছেটাচ্ছে না। এখানে আমার এসি চালানো হয়ে গেছে, আর এখন আসবে দিদা। দিদা এসছে আমাদের এসি দেখতে। একসাথে আসলে দুটো কাজ করতে এসছে দিদা, সেটা হলো রথ দেখা আর কলা বেচা। আমাদের এসি লাগানোর পর থেকেই দিদাকে বলছি আসো আসো, আর দিদার সময়ই হচ্ছে না। যাই হোক, দিদা তো এসছে আর নিয়ে এসছে এত আম। মেন ব্যাপার হলো আম আনা আর এসিটাও দেখা। ঢুকে বলছে ওরে বাবা কি ঠান্ডা। যাই হোক, তারপর তো দিদা চলে গেছে। দিদা যাওয়ার পর এদিকে আমি ঝটপট রেডি হয়ে গেছি, আর আমার আজকে পড়ানো ছিল, সাথে ছিল আমার কাপের কাজ আমার এলাকাতেই ছিল। এদিকে আমি ব্যাগ ঠ্যাগ সবই গুছিয়ে নিয়েছি। আজকে বুনু যাবে না, একদমই কাছেই আমার লোকেশন। তো পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো মেকআপ লুকটা। হাসো তো, হাসো তোমার কেমন কি লুক চাই? আমি যেরকম ভালো লাগবে সেই লুকটা দিয়ে দেবে, তাহলেই হবে বাবা। বলো তোমার কেমন লাগলো? মানে সবটাই আমার মতো, আর কিছু? চলো দেখি, এতক্ষণ এসেছে, বল তোর কেমন লাগলো? ভালো লেগেছে। চলো আমার কাজ শেষ, এখন বাড়ি যাবো। দেখি দেখি দেখাও কি কেমন লাগলো। সুন্দর। তুমি দেখি আমার কেমন লাগলো?
খুব সুন্দর। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে শেষ করি, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।